কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমাদের বাড়ির পাশের এই ছেলেটি আমাদের পুকুরে এসেছে মাছ ধরতে। তো ফুলকুচি দিয়ে মাছ কুপিয়ে উঠাবে, এজন্য মাছ দেখে ফুলকুচিটা ফিয়ে মারছে। তো দেখেন একটা মাছ উঠেছে। উপরে উঠেন। দেখা যাক কি মাছ উঠলো। দেখেন ছোট্ট একটা পুঁটি মাছ। তো পুঁটি মাছ বের করতে পারছি না। ছোট পুঁটি মাছ এজন্য ভালো দেখাও যাচ্ছে না, ধরতেও পারতেছে না। তো বন্ধুরা, বাচ্চারা এভাবে মাছ ধরে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন এই কচুটা আমার বড় ভাবি দিয়েছে খাবার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আজ কচু দিয়ে মিশালি মাছ, দেশীয় মিশালি মাছ দিয়ে আমি রান্না করব। কুটে ধুয়ে নিয়েছি মাছ। এবারে আমি মাছগুলি হলুদ লবণ মেখে ভেজে নিব। মাছগুলি আমি লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখা শুরু করবেন, প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমি মাছগুলি লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছও সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি কচু কুটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে ভেজে নিব। কচুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে করে আমি একটু পানি দিয়ে গুলিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মশলাটা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে বলক উঠলেই আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ এবং কচু। এবারে একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এভাবে কচু রান্না করলে অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে। নেড়ে চেড়ে আমি লবণটা ছেঁকে নিয়েছিলাম। তো দেখা গেল অনেক লবণ হয়ে গেছে। তো তাই পুঁই গাছ থেকে কয়েকটা পুঁই পাতা ছিঁড়ে এনে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, যাতে লবণটা একটু কম হয়। বন্ধুরা, এটা কিন্তু গ্রাম্য রান্না। আমার মাকে আমি দেখেছি, যদি তরকারিতে লবণ একটু বেশি হয় তাহলে যে কোনো পাতা দেয়া যেতে পারে। চাল কুমড়োর পাতা বা লাউয়ের পাতা, যে কোনো পাতা দিয়ে আপনি রান্নাটা করে নিতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল
দেখতেও কিন্তু অনেক ভালো কালার হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে আর লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।